দেখো গাইস কত আম কিনে নিয়ে এসেছি। বাইরে আছি বলে কি আম খাওয়া না, দেশে নেই বলে দেখো, দেশে না থাকলেও দেশি আম কিনে নিয়ে এসেছি। দেখো এই যে এই আমগুলো প্রথমে কিনে নিয়ে এসেছিলাম, দেখো এই আমগুলো 2.5 কেজি 100 টাকা। প্রথমে 1 কেজি নিয়ে এসেছি, টক হবে কি মিষ্টি হবে, খেয়ে দেখছি দারুণ মিষ্টি বলে আবার এই আম 2.5 কেজি নিয়ে এসেছি 200 টাকা দিয়ে। আর এই আমগুলো 3 কেজি 100 টাকা। এই আমটা জানি না, ওই জন্য 1 কেজি নিয়েছি। তো চলো এখন অনেক দিন আম কিনতে হবে না, 1 মাস। বাবা এত আম গুড়িয়েছি, ঠিক আছে এগুলো একেবারে আমি ধুবো বলতে হবে। এই দেখো আম নিলো। তো এই কোনো জিনিস ফ্রিজে যদি ধুয়ে রাখা হয়, ফ্রিজটা খুব কম নোংরা হয় বুঝলে, সবজি হোক কোনো ফলই হোক, আমি ওই জন্য ধুয়েই রাখি, ঠিক আছে আবার ধুবো। তো আমার এখানে জলটা কালো হয়ে গেছে, ট্যাঙ্কের জল সব শেষ হয়ে গেছিলো, জল তুলেছে এরকম কালো জল বেরোচ্ছে। তো খাওয়া দাওয়া গোছ, দুপুরে লাঞ্চ মেনু করেছি পাট শাক ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, আর কালকে যে পনির বানিয়েছিলাম সেই পনিরের তরকারি, কালকে রাত্রেবেলা হয়েছিল পনিরের ঝোল, পনির আলুর তরকারি আর ভাত অনেকটাই বানিয়ে ফেলেছিলাম, আজকে ওটা গরম করে নিয়েছি। তো আজকাল বানাইনি, মাছ আছে, মাছটাও বেলা বানাবো। জলের ভাতের চাল নিয়েছি, প্রচুর গরম, প্রচুর। ওই ছোটো ঠ্যাঙ্গাটা নিয়ে এটা গড়ে যাচ্ছে, জলগুলো ঝরুক তারপর ফ্রিজে রাখবো। এখন আম নিলো। ওই সেই ছোটো ঠেকাটা নিয়ে, ছোটো ঠেকাটা। দেখো বন্ধুরা, কাল থেকে কে কায়দায় দিবে দেখবে, আমি নেবো, তোমাকে করতে হবে না, আমি একা করে ফেলবো। আম নেই।